সুন্দর জায়গা আমার মনে থাকবে, আমার লাইফ টাইম এই স্মৃতিতে এই জায়গাটা থাকবে, এত সুন্দর। সাতগুরুমের ব্রিজ টাটা, মুগ্ধ করলি ভাই। এরপর অনেকটা রাস্তা আমাদেরকে আবার অফরোড করে যেতে হবে। দেখো জল পড়েছে, গেলে ক্যানেলের জল পড়েছে। এই ব্রিজটা হয়ে আমরা এই ব্রিজটার উপরেই আমরা উঠে সব দেখছিলাম, কিন্তু এটা ওঠার রাস্তাটা একটু ট্রিকি, যেটা আমি তোমাদেরকে দেখালাম তখন, তো দেখে শুনে। আর জায়গাটাও খুব ফাঁকা ফাঁকা, বাট অসম্ভব রকমের সুন্দর আর অ্যাডভেঞ্চারাস। এই জায়গার টেম্পারেচারটা কত ঠান্ডা হঠাৎ করে, মানে যখন এরকম গাছে পুরো ঢাকা আসছে কোনো জায়গা, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। মেন রোডে আমরা উঠে গেলাম, আর এইদিকে দুয়ারসিনি হিল যাওয়ার রাস্তা। জাস্ট ভিউগুলো দেখে যাও রাস্তার সাইডে। ও হো হো, ঝাড়গ্রাম এখান থেকে 97 কিলোমিটার, বান্দোয়ান 16। আর ঠিক এখান থেকে আমরা প্রবেশ করছি ওয়েস্ট বেঙ্গলে, পিছনটা ছিল ঝাড়খণ্ড। এখান থেকে পশ্চিমবঙ্গে আমরা ঢুকে গেলাম। এই যে দুয়ারসিনি মন্দির, আমরা চলে এসেছি দুয়ারসিনি। আজকে হচ্ছে শনিবার, শনিবার হাট বসেছে। মুরগি লড়াই ফুরগি লড়াই হয় মনে হয়। বা কত জিনিস দেখো, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর জিনিস। আলু পেঁয়াজ থেকে শুরু করে মুরগি ছাগল হাঁস সব সব A to Z সব রয়েছে এখানে, যেমন সাধারণ হাট হয় আর কি। এখানে একটা ভাঙা বাড়ি রয়েছে, এবং মুরগি লড়াইয়ের যে মুরগি সেগুলোও রয়েছে কিন্তু। এরপর আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এই রাস্তাটা কিন্তু আলাদাই সুন্দর হতে চলেছে। তার কারণ হচ্ছে রাস্তাটা পুরোটাই এইরকম, চার সাইডে পাহাড় বন জঙ্গল আর সুন্দর রাস্তা। একদম সুন্দরভাবে এনজয় করতে করতে আমরা রাইড করব। পুরো এই জায়গাটা আমাকে অযোধ্যার ফিল দিচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:26, 88 কিলোমিটার এখনও বাকি বাড়ি পৌঁছাতে। স্পিড থ্রিলস বাট কিট। বড় সুন্দর জঙ্গল, রোডটার কন্ডিশন কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ। মানে রাস্তা খারাপ একদমই নেই, একদমই নেই। তার সাথে সাথে তো মানে প্রকৃতি নিজের কোলে করে আমাদেরকে যেমন নিয়ে যাচ্ছে, এমন একটা ফিল হচ্ছে ব্যাপার। পাহাড় বন জঙ্গল এই জায়গাটা দেখো, এই জায়গাগুলো কোনোদিন এক্সপ্লোর করাই হয়নি এর আগে। এসছিলাম ঝিলিমিলি অবধি, কিন্তু তার পরের দিকটা এক্সপ্লোর করা হয়ে ওঠেনি। পুরো একদম হঠাৎ করে পুরো ঠান্ডা হয়ে গেল জায়গাটা। অনেকক্ষণ পর একটা বাস দেখতে পেলাম। এই দিকের গাছগুলো সূর্যের আলোটা পায়নি, আর এইখানটা পড়েছে, মানে কোনো কারণে ছাওয়া হয়ে গেছে ওই দিকেরটা, এই মাঝখানটা শুধু সূর্যের আলোটা রয়েছে। পুরুলিয়া যাওয়া যায়, এই সাইডে একটা রাস্তা পড়বে, সেটা হচ্ছে 61 কিলোমিটার। ঝাড়গ্রাম 83। মুকুটমণিপুর ছিল কত কিলোমিটার আমি তো দেখলামই না। মুকুটমণিপুর 44। এটা হচ্ছে বান্দোয়ানের কুচিয়া মোড় ঢুকলাম আমরা, আর এখন সময় হচ্ছে 3:42। এখনও 76 কিলোমিটার বাকি। কী হয়েছে ভাই? এই যে আমরা একটু আগে বান্দোয়ানের ওখানটা পেরোলাম, ওখান থেকে তোমরা চাইলে রাইটে মনে হয় যে রাস্তাটা ওটা হয়ে ঝিলিমিলি দিকেও যেতে পারো, ওখানে সুতান তালবেড়িয়া ঘুরে দেখতে পারো। আমরা ওই দিকটা গেলাম না, কারণ আমাদের ওদিকে প্রায়
20 থেকে 30 কিলোমিটারের মতো রাস্তা মনে হয় বেশি পড়ে যাচ্ছিলো, তো এদিকটা আমাদের শর্ট এবং রাস্তাটাও ফাঁকা ফাঁকা, তাই আমরা এই রোডটা নিলাম। তোমরা চাইলে ওই দিকটাও নিয়ে ঘুরে দেখতে পারো সবাই। দারুণ জায়গা ঝিলিমিলি। আমি গেছি মোটামুটি 2বার না 3বার গেছি ঝিলিমিলি। বাবা ভাই, এই গাড়িটার মানে যে না গাড়ির সাইজ তার থেকে বেশি এ তো খড়ই চাপিয়েছে। এই মাঠের ভিউটা দেখো, দেখতে পাচ্ছ কি পুরো মাঠটা? দারুণ লাগছে মাঠটা। এখন ঘড়িতে বাজে 4:03 আর 68 কিলোমিটার বাকি। এই জায়গাটাতে বাইক চালাতে বেশ ভালোই মজা লাগছে। এই রাস্তাটার একটা সমস্যা কি বলো তো, প্রচুর বাম্পার রয়েছে। মানে তুমি স্পিড নিচ্ছ 80 যাচ্ছ, আবার তোমাকে প্রায় 10-20-তে নামাতে হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ প্রচুর পরপর। 1-2বার তো আমি মিস করে যাচ্ছি, জোরে চালানো যাচ্ছে, গাড়ি পুরো উঠে যাচ্ছে, বাট ওটাই সমস্যা আর কি। তাছাড়া ঠিক আছে, বেশ সুন্দর। কত বড় বড় ধান গাছগুলো হয়ে গেছে। আর কিছুদিন পরেই যখন শীত আসবে সব পেকে এই জায়গাগুলো পুরো সোনালি কালারের হয়ে যাবে। কলেজ মোড়, এ দেখো কলকাতার কলেজ মোড় চলে এসেছি আমরা। দেখো সামনে IEM বিল্ডিং। হ্যাঁ, বাঁকুড়াতেও কলেজ মোড় আছে। কলেজ মোড় আসলে কথাটা খুবই কমন কথা, যেখানেই কলেজ সেখানেই কলেজ মোড়, কি বলো? এই রাস্তাটাতে পরপর অনেকগুলো পোস্টারে দেখলাম মোটিভেশনাল কোড লেখা রয়েছে। ড্রাইভ লাইক ইউর মাদার ইজ ওয়েটিং, স্পিড থ্রিলস বাট কিলস, এরকম ধরনের অনেক কিছু রয়েছে। ভালো বেশ, যখনই স্পিড উঠাবে তখনই একটা দেখবে না কমিনি। এই দেখো, এই জায়গাটার নাম শুশুনিয়া। এটা কিন্তু সেই শুশুনিয়া পাহাড় নয়, অন্য শুশুনিয়া এইদিকে পড়ে আর কি। সামনে দেখো বেশ সুন্দর 3টে পরপর পাহাড়, বড়, মাঝারি, ছোট। এদিকে ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, দারুণ লাগছে, দারুণ। बरसात आके चली गई। ঘড়িতে এখন 4:19 আর আমরা দিঘি বলে একটা জায়গা ঢুকছি। এই নদীটার নাম কুমারী নদী। এই যে এখানে একটা নদী দেখো, দিঘি বলে জায়গাটা আসলে একটা দিঘি এই নদীটার উপর। নদীটার নাম হচ্ছে কুমারী নদী। খুব সুন্দর, ছোট্ট একটা নদী। আর দেখো পাহাড়গুলো কত সুন্দর, মনে হয় যে একটু বিকেলবেলায় বসে থাকি। আর সেই কুমারী নদীর উপর দিঘি আমরা বেরিয়ে গেলাম। কি ব্যাপার এখানে এত লোক? গাড়ি খারাপ হয়েছে। ছবি তুলছে কেন আমাদের? আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চড়া গলি। লাভলি ম্যান। আমার বাইকটাকে মানে আমারও 1-2বার মনে হয় না আমার বাইকটা চালিয়ে বলে সেই মানে ভাগ্যিস এরকম বাইক কিনেছিলাম। হাতিরামপুর আর 20 কিলোমিটার। আর এখানে একটা বেশ সুন্দর সেতু, এই সেতুটাতেই আমরা দাঁড়াবো একটু। ওই একটু ছাপ হবে। সামনের ভিউটা বেশ সুন্দর। আগে শুধু সকাল থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখছি না, ওখানে দেখো
কতগুলো গরু চড়ছে, মানে তোমাদের হয়তো এমনি চোখে মানে এই গোপুরে ততটা ভালো দেখা যাবে না, এটা সবুজ পুরো ক্ষেত রয়েছে আর কিছু গরু চড়ছে। সুন্দর ব্রিজটা থেকে বেরিয়ে গেলাম, চারদিকটা পুরো এত সবুজ না, মানে কি বলবো, বর্ষাকালের এটাই তো মানে স্পেশালিটি, যে তোমার সৌন্দর্য দেখতে দেখতে মন ভরে যাবে। এই রাস্তাটা পুরো সোজা সোজা, অনেকটা ফাঁকা পুরো। আমরা ঘাটশিলাটা ভালোই ঘুরলাম, কিন্তু বেশ কিছু জায়গা, ঘাটশিলার বেশ কিছু জায়গা বাকি রয়ে গেল। কি লাগছে ভাই, বনের মধ্যে দিয়ে পুরো বাইক চালাচ্ছি, আর বনটা কত সুন্দর জানো। পুরোটা গভীর বন, মানে আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে। জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর। হ্যাঁ, জায়গাটা সুন্দর, দারুণ সুন্দর। ঠান্ডা তো লাগবেই, মানে এতটা ঘন বন, ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। দুর্গাপুর 91, বাঁকুড়া 45, মুকুটমণিপুর 36, ঝাড়গ্রাম 107। এই বাঁশ গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো এই ক্যানেলটা জলে ভরে গেছে, আর সঙ্গে এত সুন্দর ঘন বাঁশ গাছ পুরো জলের উপরে পড়ে আছে। এইখানে জুনবেদিতে তো আমাদের বাঁকুড়াতেও আছে। আরে বাঁকুড়া ঠিক আছে, কিন্তু জুনবেদি আমাদের বাঁকুড়া টাউনের আছে, আর এখানে ওই জায়গাটার নাম জুনবেদিয়া। এই দেখো, এটা এত বড় খাড়ি ঢুকে, এই দেখো এটা ঢুকেছিল। চশমা 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 চশমা। চশমা পড়ে গেল আমার। ভাই আছিস তো ঠিকঠাক? স্ক্র্যাচ হয়েছে এইখানটা, নিচটা, আর এইখানটা একটু, এইখানটা একটু। তখন চাইলাম দিলে না। তোমরা দেখতে পাচ্ছ একটা বড় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে ওখানে, ওখান থেকে জল সাপ্লাই হবে চারদিকে। এই দেখো জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে, এই যে সামনের রোডটা দেখো, পুরো সোজা সোজা দেখা যাচ্ছে রোডটা পুরো, আর দু সাইডে এরকম মাঠ। আর এর সাথে সাথে আমরা পৌঁছে গেলাম বাংলা পৌঁছে গেলাম কটার সময়? 5টা 11। এখানে আমরা দুর্গাপুজোর সময় দুর্গাপুজো দেখতে আসি, বেশ ভালো মণ্ডপ হয় এখানে, হ্যাঁ ভালো প্যান্ডেল হয় বেশ। 5টা 26, মানে প্রায় 5:30। আর আমরা বাড়ির একেবারে সামনে কুয়া বাগান পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার পরেই আমাদের বাড়ি। ফাইনালি ঢুকে গেছি আমি আমার গ্রামে।